गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई? आरो एकटा सुंदर सकाले तोमादेर स्वागत जानाई। तो आज के मंगलबार और आमी सकाल सकाल उठे पड़ेছি। उठे सब काज सेरे निये माम्मार दूधटा गरम बसिए दिएছি। तो माम्मा दूध बिस्कुट खाबे सकाले। तो दूधटा फुटिয়ে নেওয়ার পর কৌটোতে দেখলাম বিস্কুট নেই। তারপর বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসলো। তো বিস্কুটটাও ঢেলে নিচ্ছি কৌটোতে। আর আমাদের একটা পাউরুটি নিয়ে রেখেছি চা দিয়ে খাবো বলে। तो चा दिए माझे माझे पाउरुटी दिए चा खेते भालोई लागे, खराब लागे ना। और ओर ओखाने देखो जल फोटानो आछे। तो आगेर दिन रात्रे फुटिएछिलाम जलटा एखोनो ढाला हयनि। तो परे ढेले राखबो रान्ना बान्ना शेषे। तो ये देखो दूधेर पैकेटे दूध आछे सेटा निয়েই गाले दिच्छे, जेटा पाबे सेटा गाले देबे। ओर माने जा पाबे ताई मुखे देबे। तो आमी ओर बिस्कुटटा गुछिए दूधटाके दिए दिलाम। ओर बाबा खाওয়াবে। और आमी एखाने तरकारिও बसिए दिएছি और उচ্ছে केटे निচ্ছি। तो उচ্ছে और आलू भाजबो। तो आज के जेहेतु मंगलबार आमादेर निरामिष रान्ना हय, ताई जन्य तो लाउएर तरकारी करछि बड़ी दिए। तो बड़ी दिए लाउएर तरकारी भालोई लागे खेते। हालका एकटा गरमेर समय तो हालका तरकारी खेते खराब लागे ना और खूब रिचও हय ना, भालो लागे। तो बड़ीटाও देखो भेजे दिए दिलाम। तरकारिर आलुगुलो मोटामुटी सिद्ध हये गेছে। तो बड़ीटा दिए आरो सिद्ध करे नेब। और ओखाने उচ্ছে आलुटाও केटे निलाम। और एखाने देखो ओके खाওয়ানোর समय ओर कत बाहाना। তোর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। তো খাওয়ানোর সময় একবার মুখ ঢুকিয়ে নিচ্ছে, একবার এই করছে, একবার ওই করছে। দেখো কত রকমের অজুহাত। তো আমাদের চাও হয়ে গেছে। আর আমি তো রান্না করতে করতে চা খাই। আগে যেরকম বসে আরাম করে চাটা খেতাম, সেই আরাম করে চা খাওয়াটা না এখন আর হয় না। সেটাকে আমি খুব মিস করি। তো ওই চা খেতে বসে বসে মুখ ধুয়ে উঠে সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কত আরাম করেই না চা খেতাম। তো এখন সেই চা খাওয়াটা যেন কোথায় চলে গেছে। তো রান্না করতে করতে চা কোনো সময় ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো সময় গরম থাকছে। তো ওরকমই চা খাই। তো আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেল আর উচ্ছেটাও ভেজে নিচ্ছি। তো উচ্ছেটা ভেজে তুলে রাখবো, রেখে তারপর আলুটা ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপর উচ্ছেটা দিয়ে মিশিয়ে নেব। তো উচ্ছে ভাজাটা আমার নুন হলুদ দিয়ে আমি হালকা গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে চাটা খেতে বসে পড়লাম। না হলে আর চাটাই আজকে খাওয়া হবে না। তাই জন্য তরকারিটাও হয়ে গেছে। তো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তারপর তো এদিকে সব কাজও আছে। তো কোনো সময় বসারও টাইম পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে এক এক সময় চা খেয়ে নিই। তো নাড়ার থাকলে তো আজকে গ্যাসটা আস্তে করে দিয়েছি, যেহেতু টাইমটা একটু আছে তাই জন্য গ্যাসটা স্লোতে দিয়ে আমি চাটা একটু খাচ্ছি। তো আমার এখানে উচ্ছে আলু ভাজাও রেডি আর লাউয়ের তরকারি তো রেডি হয়েই গেছে। তরকারিটা ঢেলে নিলাম, নিয়ে তারপর মাম্মার সকাল থেকে যে জামা কাপড়গুলো আবার পরেছে সেগুলো কলে নিয়ে চলে গেলাম। তো কলে জলটা ভরেই রাখি, দুপুরের দিকে জামা কাপড় কাচার থাকে। তো এখন সকাল থেকে যেগুলো পরেছে একটু ধুয়ে দেবো। আর আমার বাসি নাইটিটাও ধুয়ে দেবো, ধোয়া হয়নি, সকাল থেকে পরেই ছিল। আর সব দেখো জল ভরে ভরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো মাম্মার জামাগুলোও সকালে কেচে মেলে দিয়েছি। তারপর আবার রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরের বেসিনটা ভালো করে সাবান দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়, দুদিন ছাড়াই। তো সবসময় এখানে বাসন মাজা হয় তো খুব নোংরা হয়। তো এর জন্য আমি একটা আলাদা স্কচ ব্রাইট রেখে দিয়েছি। তো বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে আমি পরিষ্কার করি না, কারণ বেসিনে সব বাসন টাসন থাকে। তো আমি আলাদাই একটা পুরনো স্কচ ব্রাইট রেখে দিয়েছি। তো ওটা দিয়েই ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ভালো করে পরিষ্কার করে মেজে ঘষে নিলে না বেসিনটাও চকচক করে ভালো লাগে ব্যবহার করতে। না হলে নোংরা হয়ে থাকলে ব্যবহার করারই ইচ্ছা হয় না। তারপর আমি গ্যাসটাও মুছে নিলাম, যেহেতু আমার রান্না হয়ে গেছে তাই জন্য গ্যাসটা সব মুছে নিয়ে পরিষ্কার করে রেখে দেব। তো সকালে খেয়ে অফিসও চলে গেছে। তারপর অফিস যাওয়ার পরে তারপর আমি এই কাজগুলো করছি। তো বাবাকেও খাবার দিয়ে দিয়েছি, বাবাও খেতে বসে পড়েছে। তারপর আমি পরিষ্কার করে তারপর খাবো। তো আমি খাচ্ছি দেখো কি পান্তা আর আলু ভাজা। তো কি বাড়ির বউদের মানে এইটাই দুর্দশা হয় জানো তো, যে এক্সট্রা ভাতগুলো থাকে ফেলে দেওয়ার ভয়ে সেটাই খেতে হয়। তো আগে মা থাকলে এগুলো খেত, তো মাই ভাতগুলো খেত। তখন বলতাম যে পান্তা ভাত খাচ্ছ কেন, ফেলে দাও, খাওয়ার কি দরকার। তো এখন যেহেতু নিজে রান্না করি তাই নিজে মর্মটা বুঝি। তো একটু ভাত মানে বেশি থাকলে তখন নিজেই খেয়ে নিই ফেলে দেওয়ার ভয়ে।
সত্যি কথা। তো নিজে রান্না করেছি, কষ্ট করে ফেলে দেবো, সেই ভয়েই নিজেকেই পান্তাগুলো খেতে হয়। কে আর খাবে, খাওয়ার আর লোক নেই। তো একাই যেহেতু, তাই জন্য আমাকেই খেতে হয় যে এক্সট্রা। তো বাসি রুটিও জীবনে খেতাম না, সেই রুটিও এখন মাঝে মাঝে আমাকে খেতে হয়, কারণ ফেলে দেওয়ার ভয়ে খেয়ে নিই। আগে কিন্তু সবসময় বলতাম যে ফেলে দাও, খেয়ে কি হবে, শরীর খারাপ হবে, ফেলে দাও। কিন্তু এখন সেই বাসি রুটি, সেই বাসি খাবারই আমি খেয়ে নিই। তো পরিস্থিতি মানুষকে সব কিছু বদলে দেয়, তাই না? তো ওই করতে করতে দেখো ওকে স্নানও করিয়ে দিয়েছে, আর আমি এখানে ওপরের গাছগুলোই জল দিয়ে দিলাম, আর বিছানাটাও তুলে পরিষ্কার করে নিতে এসেছি। তো তার মাঝখানে ঘটে গেল ঘটনা দেখো। তো আমি ওপরে বিছানা তুলতে গেছি, গাছে জল দিতে গেছি, এদিকে মাম্মা নিচে পড়ে গিয়ে কপালটাকে ফুলিয়ে আলু করে দিয়েছে। কি অবস্থা করেছে দেখো। তো আমি ওপর থেকে শুনতে পাচ্ছি ও ব্যাট বল নিয়ে খেলছে, বলছি যে ঘরে ঢোক, ঘরে ঢোক। কে কার কথা শোনে, আমার কথা তো শোনেই না। তো এত জোরে পড়েছে না, ওপরের ঘর থেকে আমি শুনতে পেয়েছি, এত জোরে পড়েছে। তো পড়ে পুরো ফুলে আলু, আমি দেখেই অবাক। তো বরফ দিয়েছি অনেকক্ষণ ধরে, বরফ দিয়ে এই জেল মলম দিচ্ছি, তো দিতেই দিচ্ছে না। তো জেল মলমটা ওপরে ছিল, ওকে নিয়ে এসেছি। তো জেল মলমটা অনেক কষ্টে আস্তে আস্তে দিলাম। তো এখন ব্যথা করেছে, এবার এখন ঘুম পেয়েছে, এই হয়েছে সেই হয়েছে করছে, কথা একদম শোনে না। তো একটু মায়ের কাছে আদর খেয়ে নিচ্ছে, জানে তো দুষ্টুমি করলেই বকা খাবে, একেই পড়ে গেছে, তার জন্য চুপচাপ দুষ্টুমি ছেড়ে মায়ের কাছে বসে আছে। তো দেখো ফোনের ক্যামেরাটা যেহেতু অন করা আছে, ওর কপালটা কিরকম ফুলেছে সেটাই দেখছে ও ফোনের ক্যামেরাতে। তো আমি ওকে সেটাই দেখাচ্ছি, দেখ। তারপর আমার কোলে করে আবার নিচে নামলো ভাত খাবে বলে। তো ভাত বলছে খাবো না, আমি ঘুমাবো। তো আমি বললাম না, ঘুমিয়ে পড়লে আর ভাতটা কখন খাবি? তাই জন্য জোর করে কোলে করে নিয়ে এলাম, আর এখানে একটু আর্নিকাও খাইয়ে দিচ্ছি, 2 ড্রপ। তো জল দিয়েই 2 ড্রপ ওষুধ দিয়ে খাইয়ে দিচ্ছি যাতে ব্যথাটা কম হয়, তারপর ওকে খাইয়ে দেবো। তো আমাদের যে লাউয়ের তরকারি হয়েছে, ওরও ওই তরকারি ঝাল ছাড়া তুলে রেখেছিলাম। তো খেতেই চায় না কিছুতেই, ভাতটা নামিয়ে নিয়েছি আজকে। একটুখানি খেলো, তো হাফ খেলোই না, নষ্ট করলো, খালি ঘুম পেয়েছে আর ঘুম পেয়েছে। খালি বলছে আমার কপালটা ভালো হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে তো, এই করছে। তো কোনো রকমে একটুখানি খেয়েছে, বাকিটা খায়নি, খেয়ে ঘুম পেয়েছে, চলে এসছে। তো আমিও স্নান টান এখনও কিছুই করিনি, ওকে ঘুম পাড়াতে চলে এসেছি। বললাম কি তুই ঘুমিয়ে নে, তারপর আমি স্নান করব। তো একবার আমাকে আবার বললো তুমি দাদুকে পাঠিয়ে দাও, তুমি স্নান করে নাও, যাও। তা আমি বললাম কি দাদুও তো স্নান করবে, দাদুও স্নান করবে, তুমি ঘুমাও, তারপর আমি স্নান করব। তো কপালটায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, দিতে আর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছে আজকে। তো ঘুমিয়ে পড়ার পর আমি তারপর স্নান টান করে পুজো টুজো সেরে, তারপর আজকে সেরকম কিছু খেতেও পারিনি, তাড়াহুড়ো করে। তো বাবাকে ভাত দিয়েছিলাম, বাবা খেয়ে নিয়েছিল। তো টেবিলটা মুছেছি, আমি অল্প একটুখানি ভাত কোনো রকমে খেয়ে আবার ওর কাছে চলে গেলাম, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তো উঠে গেলে আবার কাঁদবে কাউকে না দেখতে পেলে, তাই জন্য তাড়াতাড়ি করে ওর কাছে গেলাম। হ্যালো ফ্রেন্ড, তো স্নান করে সব কাজ সেরে চলে এসেছি মাম্মার কাছে। তো সেই তখন ঘুমিয়ে পড়েছে। তো আমি গিয়ে স্নান টান করে পুজো করে বাবাকে খাবার দিলাম। আর আমি সেভাবে ভাত খেতেই পারিনি, কারণ তখন পান্তা খেয়েছিলাম, তাই জন্য একদম এইটুকুনি ভাত কোনো রকমে খেলাম। সব তরকারি সব আছে, তো ফ্রিজে রেখে দিয়ে গুছিয়ে সব মুছে পরিষ্কার করে তো এলাম ওর কাছে, তাড়াতাড়ি করেই আজকে এলাম। তো উঠে গেলে আবার আর ঘুমাবেই না যদি উঠে যায়। তো এখনও ঘুমাচ্ছে, এসে দেখছি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।